যেহেতু মামলা হয়েছে, এই মিথ্যা মামলার মোকাবেলা আমি আইনিভাবে করব ইনশাআল্লাহ। ১ বছর আগে আমার হোয়াটসঅ্যাপ ডিভাইস চুরি করে আমার দ্বিতীয় স্ত্রী নাইমা জান্নাত। স্ত্রীকে বিশ্বাসের জায়গা থেকে সন্দেহ করতে পারিনি আসলে। আমার বেডরুমে তিনি গোপন ক্যামেরাও রেখেছিলেন। ষড়যন্ত্র কতটা গভীর হলে একজন স্ত্রী তার স্বামীর বেডরুমে গোপন ক্যামেরা রেখে দিতে পারেন। সম্প্রতি একটি অনলাইন সংবাদ প্রতিবেদনে আমার ব্যক্তিগত পারিবারিক বিষয়কে একতরফাভাবে উপস্থাপন করে আমাকে সামাজিকভাবে হেয় ও সম্মানহানি করার চেষ্টা করা হয়েছে। এর প্রতিবাদ জানাতেই আজকের এই জরুরি সংবাদ সম্মেলন। প্রতিবেদনটিতে মূলত আমার বৈবাহিক জীবন এবং আমার দ্বিতীয় স্ত্রী নাইমা জান্নাতের একতরফা বক্তব্যকে কেন্দ্র করে নানা অভিযোগ উপস্থাপন করা হয়েছে। অথচ বিয়ে, পারিবারিক মতবিরোধ কিংবা বিচ্ছেদ এসব ব্যক্তিগত ও পারিবারিক বিষয়। কোনো বিয়ে না টেকার পেছনে যৌক্তিক কারণ থাকতে পারে। তাই বলে ২০ বছর আগের আমার ছাত্র জীবনের পারিবারিক বিয়ে ও স্বল্প সময়ের বৈবাহিক সম্পর্ককে টেনে এনে একজন মানুষকে চরিত্রহীন হিসেবে উপস্থাপন করা কতটা নৈতিক ও সাংবাদিকতা সুলভ তা দেশবাসীর বিবেচনার বিষয়। আমার বিরুদ্ধে ইতোমধ্যে একটি যৌতুক মামলা করা হয়েছে। আমি দেশবাসীর কাছে প্রশ্ন করতে চাই, আমার বিরুদ্ধে যে যৌতুক দাবি করার আদৌ কোনো যৌক্তিকতা আসলেই আছে কিনা? তবুও যেহেতু মামলা হয়েছে, এই মিথ্যা মামলার মোকাবেলা আমি আইনিভাবে করব ইনশাআল্লাহ। তবে এখানে দুঃখজনক একটি বিষয় হলো, সেই মামলার আইনজীবী প্রকাশ্যে আমার বিরুদ্ধে চরম মিথ্যাচার বক্তব্য দিয়েছেন এবং এই বক্তব্যের মাধ্যমে আমাকে সামাজিকভাবে হেয় করেছেন। আমি মনে করি এর পেছনে একটি পরিকল্পিত চক্র সক্রিয় থাকতে পারে। ১ বছর আগে আমার হোয়াটসঅ্যাপ ডিভাইস চুরি করে আমার দ্বিতীয় স্ত্রী নাইমা জান্নাত। স্ত্রীকে বিশ্বাসের জায়গা থেকে সন্দেহ করতে পারিনি আসলে। তার স্বীকারোক্তি থেকে আরও জানতে পারি, আমার বেডরুমে তিনি গোপন ক্যামেরাও রেখেছিলেন। ষড়যন্ত্র কতটা গভীর হলে একজন স্ত্রী তার স্বামীর বেডরুমে গোপন ক্যামেরা রেখে দিতে পারেন। আমি মনে করি তিনি কোনো চক্র দ্বারা পরিচালিত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমার কোম্পানি ও ব্যবসায়িক সফলতা চক্রটির মূল টার্গেট বলে আমি ধারণা করছি। কুয়াকাটা ও ঢাকায় আমাদের কোম্পানির বড় বড় অনুষ্ঠান হয়েছে, ইনভেস্টর আয়োজন, ৩১৩ কোম্পানির কার্যক্রম, গোল্ডেন রিসোর্ট কুয়াকাটা এবং ৩১৩ অ্যাগ্রো ফার্ম, দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আমাদের প্রতি আস্থা ও সম্পৃক্ততা, এসবের কারণে আমাদের ব্যবসায়িক সুনাম ক্ষতিগ্রস্ত করাই হয়তো এই অপপ্রচারের মূল উদ্দেশ্য। একই সঙ্গে রাজনৈতিক ও কওমি অঙ্গনকেও এই ব্যক্তিগত বিষয়ের সঙ্গে জড়ানোর চেষ্টা আমি লক্ষ্য করেছি। আমি স্পষ্ট করে বলতে চাই, আমার ব্যক্তিগত কোনো ভালো মন্দ অভিযোগ বা ত্রুটির সঙ্গে কোনো রাজনৈতিক দল, প্রতিষ্ঠান বা বৃহত্তর কোনো অঙ্গনকে জড়ানো কোনোভাবেই উচিত নয়, কাম্য নয়। আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে তার দায়ভার আমার, অন্য কাউকে অযথা টেনে না আনার অনুরোধ জানাচ্ছি। সবশেষে ৩১৩ কোম্পানি ও গোল্ডেন রিসোর্ট কুয়াকাটা নিয়ে আমি একটি ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে দেশ প্রবাসের যারা আমার কোম্পানি সম্পর্কে জানতে চান বা যাদের ভিতরে সংশয় আছে, তাদেরকে আমি আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে আমি তাদের প্রতি একটি ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি। কেউ যদি মনে করেন আমাদের প্রতিষ্ঠানে বা আমাদের কোম্পানিতে কোনো অনিয়ম বা বিনিয়োগকারীর টাকা তছরূপ হয়েছে, তাহলে সরকারি বা বেসরকারিভাবে যথাযথ তদন্ত করতে পারেন। আমি তদন্তকে স্বাগত জানাই। যদিও আমাদের কোম্পানির প্রতি বছরের অডিট সরকারি অনুমোদিত সংস্থার মাধ্যমেই হয় এবং ভ্যাট, ট্যাক্স রিটার্ন সব কিছু আমরা আপডেট করে রাখি আলহামদুলিল্লাহ। কোনো বিনিয়োগকারীর টাকা আত্মসাৎ করেছি, মেরে দিয়েছি কিংবা কোনো অর্থের হিসাব দিতে পারিনি, এমন প্রামাণ্য বা যাচাইযোগ্য তথ্য কেউ উপস্থাপন করতে পারলে আমি তাকে ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করছি। ক্লোজিং প্রজেক্টের অর্থ ফেরত দিতে কোনো কারণে বা কোনো ক্ষেত্রে নির্ধারিত সময়ের চেয়ে ১-২ দিন দেরি হতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু কারো টাকা আত্মসাৎ করা হয়েছে বা তার কোনো হদিস নেই, টাকার কোনো হদিস নেই, এমন প্রমাণ কেউ দিতে পারবে না। যদি কেউ দিতে পারে, সেটা আমি প্রকাশ্যে মেনে নিতে প্রস্তুত আছি। দেশবাসীর কাছে, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের কাছে, আমাদের কোম্পানির ৩১৩ কোম্পানি কিংবা গোল্ডেন রিসোর্ট কোম্পানির যারা বিনিয়োগকারী আছেন, যদিও বিনিয়োগকারী আমার সঙ্গে আছেন, আমাকে বিভিন্নভাবে তারা বিভিন্ন মাধ্যমে মেসেজ পাঠিয়ে আমাকে আশ্বস্ত করেছেন। যত যাই হোক, আমাদের আস্থা আছে এ পর্যন্ত। অতএব আপনি নির্ভয়ে এবং নির্বিঘ্নে নিশ্চিন্তে কোম্পানি পরিচালনা করুন। তবুও আমার বিনিয়োগকারীদের প্রতি আমার অনুরোধ থাকবে, একতরফা ও ব্যক্তিগত বিষয়ে নির্ভর
কোনো প্রতিবেদনে বিভ্রান্ত না হয়ে তথ্য প্রমাণ ও উভয় পক্ষের বক্তব্য যাচাই করুন। ইতোমধ্যে আমাদের একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে আমার বিরুদ্ধে, যে প্রতিবেদন তার প্রতিবাদে। সেই প্রতিবেদনে আমি আমার দ্বিতীয় স্ত্রী নাইমা জান্নাতের বাবা এবং তার মা এবং তার আপন খালুর বক্তব্য নিয়ে এসেছি। আপনারা হয়তো ইতিমধ্যে সে বক্তব্য দেখেছেন। তার মেয়ের ব্যাপারেই তারা কতটা বিব্রত, এবং আমার সেই দ্বিতীয় স্ত্রী বাড়ি থেকে নেমেছে 5 আগস্ট। অদ্যাবধি তার মা বাবা আত্মীয় স্বজন কেউই জানে না সে কোথায় আছে। আমিও জানি না কোথায় আছে। আমার একটি 1.5 বছরের পুত্র সন্তান রয়েছে। সেই সন্তানের নিরাপত্তা নিয়েও আমি আসলে শঙ্কিত। তো আমি সবার কাছে সর্বশেষ এই অনুরোধ জানাবো, শুধুমাত্র আমাকে আসলে হেয় প্রতিপন্ন করার জন্য এবং আমাকে ছোট করার জন্য একটি গ্রাউন্ড তৈরি করা হচ্ছে চারিত্রিক অপবাদ দিয়ে, যাতে আমার কোম্পানির বিরুদ্ধে তাদের যে ষড়যন্ত্র সেটা যাতে তারা পরিপূর্ণ করতে পারে। আমার দ্বিতীয় স্ত্রী নাইমা জান্নাত আমার বিরুদ্ধে বা আমার বাসায় যে সিসি ক্যামেরা রেখেছে, আমার বেডরুমে গোপন ক্যামেরা, এটার উদ্দেশ্য ছিল এটা অনেক বড় ষড়যন্ত্রের অংশ হিসেবে তিনি এটা করেছেন, এবং তিনি আমার কাছে এই ভিডিও ফুটেজ প্রকাশ করে দেবেন বলে হুমকি দিয়ে সবার সামনে টাকাও দাবি করেছিলেন, 10 লক্ষ টাকা। এবং তার যে আইনজীবী ছিল, তার এই কর্মকাণ্ডের কারণে তার আইনজীবীও তার ভেরিফাইড ফেসবুক আইডিতে তার এই অসংলগ্ন এবং অযৌক্তিক কথাবার্তার বিরুদ্ধে তিনি স্টেটমেন্ট দিয়েছেন।